সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পতনের এক বছরের মধ্যেই আবারও কি সমর্থনের দিক দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের সেরা দল হয়ে উঠল? অন্তত একটি জরিপে এরকম ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। এবং এই জরিপটি নিয়ে একটা বিশ্লেষণ করেছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। সেই বিশ্লেষণে তিনি নানান কিছু বলার চেষ্টা করেছেন এবং যেখানে দেখা গেছে এই জরিপের ফলাফলে জামাত বিএনপির ভোট খুব বেশি তফাৎ নেই, খুব কাছাকাছি। এক দলের ভোট 20%, আরেক দলের ভোট 17%, দুই দল মিলে 37%। তাহলে বাকি ভোটগুলো কাদের? বাকি ভোট কার? এর মধ্যে 10% যদি আপনি অন্যান্য ছোটোখাটো যেসব দল রয়েছে তাদেরকেও তাদের হয়ে থাকে, তাহলে বাকি 53% ভোট কার? আমরা জানি 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 50%-এর কাছাকাছি ভোট পেয়েছে। তাহলে আওয়ামী লীগের কি সমর্থন এখনও সেরকম? আমি অন্তত সেটা মনে করি না। তবে এই জরিপ সেই ইঙ্গিতই দিচ্ছে। একটা প্রতিষ্ঠান যারা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে, তরুণদেরকে নিয়ে কাজ করে, তারাই 18 থেকে 35 বছর বয়সীদেরকে নিয়ে এই জরিপটি চালিয়েছে। 2545 জন এই জরিপে অংশ নিয়েছেন। সেই 2545 জনের যে ভোট, এই ভোটের মধ্যে 10% আওয়ামী লীগের পক্ষে পড়েছে, 17% জামাতের পক্ষে পড়েছে এবং 20% বিএনপির পক্ষে পড়েছে। কিন্তু যারা ভোট দেয়নি বা যারা প্রকাশ করেনি তাদের ভোটগুলো কাদের? কিংবা জামাত বিএনপি মিলে 37% ভোট হয়েছে, বাকি অন্যান্য দলগুলো 10%, 15% ধরলেও বাকি ভোট কাদের? বা আওয়ামী লীগের 10% এখানে রায় দিয়ে 10% আওয়ামী লীগের পক্ষে এসেছে, বাকি ধরেন 40% কার? এটা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে এবং ডেভিড বার্গম্যান এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছে। তিনি এখানে বলার চেষ্টা করেছেন, যেটা আমি বার্গম্যানের তিনি যে আলোচনা করেছেন সেটা ধরেই আমি আলোচনাটা করছি, যে তিনি বলার চেষ্টা করছেন যে হচ্ছে এই যে যাদেরকে নিয়ে যে জরিপটা করা হইলো তাদের মধ্যে ভোট দেওয়ার প্রবল আগ্রহ এবং তারা ভোট দেবেন, অর্থাৎ বেশিরভাগই তরুণ ইয়াং, তারা হচ্ছে ভোট দেবেন। এই প্রবল আগ্রহী তরুণদের মধ্যে যারা ভোট দেবেন তাদের মধ্যে 20% বিএনপির পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন, 17% জামাতকে ভোট দেবেন বলে জানিয়েছেন। এই দুই দলের তফাৎ মাত্র 3%। তাহলে কি জামাত আর বিএনপির শক্তি কি প্রায় কাছাকাছি হয়ে গেছে? জামাত আর বিএনপি এখন কি মানে 3% এখানে একটা জরিপে এরর থাকে, নানান কিছু থাকে, এই শক্তিটাকে 3%-এর ভোটের ব্যবধানটাকে কিন্তু আপনি এদিক সেদিক মানে এই ধরেন একবার সরকারে থাকলে পরের বার এটা পাল্টে যাবে, মানে ওটা আপনার পক্ষে চলে যাবে। সেই জায়গা থেকে এটাকে আপনি খুব বড় ব্যবধান ধরতে পারবেন না। খুব কাছাকাছি ব্যবধান, খুব ক্লোজ ব্যবধান, তফাৎটা খুবই কম। এখানে একটা আঞ্চলিক দৃশ্যও তুলে ধরা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, খুলনা বিভাগে জামাতের সমর্থন বিএনপির চেয়ে বেশি, এবং বেশি শুধু না, প্রায় দ্বিগুণ বেশি, দ্বিগুণ বেশি। খুলনা বিভাগে বিএনপির সমর্থন 13%, জামাতের সমর্থন 29%, দ্বিগুণের বেশি। আমরা জানি সাতক্ষীরা অঞ্চলে জামাতের কী পরিমাণ প্রভাব রয়েছে। জামাতের বর্তমান যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তার বাড়ি হচ্ছে খুলনা ডুমুরিয়া এবং খুলনা ডুমুরিয়া আসন থেকেই তিনি নির্বাচন করেন। সেই জায়গা থেকে সেখানে জামাতের নতুন বলয় তৈরি হয়েছে। আগে থেকেই ওই অঞ্চলে জামায়াত অনেক শক্তিশালী এবং 2001 সালের নির্বাচনেও সাতক্ষীরার খুলনার দু একটি আসন থেকে সম্ভবত জামাতের দু একজন জয়লাভও করেছেন। সেই জায়গা থেকে জামাতের সেখানকার অবস্থান খুবই শক্ত এবং একটি বিভাগে ভোটের এবং সমর্থনের দিক দিয়ে জামাত বিএনপিকে পেছনে ফেলে দিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট। বাকি যে বিভাগগুলো এই জরিপে উঠে এসেছে, আমি যদি একটু দেখি, চট্টগ্রামে বিএনপির ভোট বা বিএনপির সমর্থন এই জরিপ মতে 19%, জামাতের 10%, অর্থাৎ 9%-এর ব্যবধান এখানে। ঢাকা বিভাগে বিএনপির 24%, জামাতের 19%। রাজশাহীতে বিএনপির 39%, জামাতের 27%। অন্যদিকে তো যেটা বললাম খুলনার কথা, খুলনার অবস্থায় জামাতের চেয়ে বিএনপি অনেকটাই পিছিয়ে। এখানে তিনি আওয়ামী লীগের যে বিষয়টা তুলে ধরেছেন, আওয়ামী লীগ এখনও উল্লেখযোগ্য সমর্থন ধরে রেখেছে। এখনও আওয়ামী লীগ মানে
কম্পিটিটিভ একটা দল হিসাবে ভোটারের সমর্থনের দিক দিয়ে তাদের নেতৃবৃন্দ মাঠে না থাকলেও, তাদের নেতৃত্ব সেই অর্থে না থাকলেও, তাদের দলীয় কর্মসূচি তো নিষিদ্ধ করাই আছে বা নিষেধাজ্ঞা দেওয়াই আছে, সেই জায়গা থেকে দলীয় কর্মসূচি নাই, রাজনীতি, মাঠের রাজনীতি নাই, সব কিছু না থাকা সত্ত্বেও আওয়ামী লীগ এখনও একটা নির্দিষ্ট পরিমাণ সমর্থন ধরে রেখেছে, সেটা এই জরিপেই দেখা যাচ্ছে। ডেভিড বার্গম্যান যে কলামটা লিখেছেন প্রথম আলোতে, সেখানেই তিনি লিখেছেন যে কিছুটা অবাক করার মতো বিষয়, তরুণদের 10% বলছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। আমরা জানি আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের যে পতনটা হয়েছে, সেই পতনটাও কিন্তু একটা তরুণদের তরুণদের থেকে তৈরি হওয়া একটা আন্দোলনের মধ্য দিয়ে এই শেখ হাসিনার পতন হয়েছে, এবং বলা হয়ে থাকে এটা একটা জেনজি আন্দোলন, অনেকেই বলে থাকেন। সেই জায়গা থেকে যেই তরুণদের হাতে শেখ হাসিনার পতন হয়েছে, যে তরুণদের গড়ে তোলা আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে, সেই তরুণদের মধ্যে এখনও 10% ভোট আওয়ামী লীগের পক্ষে। আমি মানলাম অনেকে ভয়েডারে বলেননি এটা 15-20% হইল, তাহলে মুরব্বীদের মধ্যে বা 35 ঊর্ধ্ব যারা রয়েছেন তাদের মধ্যে তো প্রায় অর্ধেকই আওয়ামী লীগের ভোটার। সেই জায়গা থেকে এখানে যদি 10-20% হয়, ওইদিকে যদি 50% হয়, তাহলে এটা কই গিয়া ঠেকবে একটু দেখেন। এখানে বলা হচ্ছে যে ডেভিড বার্গম্যান লিখেছেন, বছরের পর বছর দলের স্বৈরাচারী আচরণ ও 2024 সালে জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের পরও তারা এই জরিপে তৃতীয় হয়েছে, তবে একটা নির্দিষ্ট সংখ্যক অংশ ভোট দেয়নি। সেই জায়গা থেকে সেই ভোটগুলো কার, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা বলার চেষ্টা করছি, জামাত এবং বিএনপি মিলে একসঙ্গে 37% ভোট তাদের পক্ষে গেছে, তাহলে বাকি 63% ভোট কার? সেখান থেকে 10% আওয়ামী লীগ পাইল, বাকি অন্যান্য দলগুলো 10% পাইল, তাহলে বাকি ভোট কার? আমি মানলাম এখানে কিছু ভোটার এখনো সিদ্ধান্তহীন, তারা সুইং ভোটার, তারা ফ্ল্যাকচুয়েট করে এই নির্বাচনে একে বা প্রার্থী দেখা বা নানান ফ্যাক্টর মিলিয়ে তারা ভোট দিয়ে থাকেন, আমি মানলাম এর মধ্যে কিছু আছে, কিন্তু এর মধ্যেও তো অনেক একটা বড় সংখ্যক মানুষ রয়েছে বা একটা বড় সংখ্যা রয়েছে যারা আওয়ামী লীগের ভোটার, কিন্তু মিডিয়ার সামনে বা কোনো জরিপে তারা তাদের মতটা দিতে চাচ্ছেন না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, এই জরিপটা একেবারে নির্বাচন কেন্দ্রিক সর্বশেষ জরিপ, অক্টোবরে এই জরিপটি হয়েছে, এরপরে আর কোনো জরিপ হয় না। অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে এসেছে, জামাত এবং বিএনপির যে ভোট, আমি দুই দল মিলিয়ে 37%, এক দলের 20%, আরেক দলের 17%, আওয়ামী লীগের 10%, এবং একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ বলেনি যে তারা কাকে ভোট দিবে। সেই জায়গা থেকে এই জরিপের আলাদা একটা গুরুত্ব রয়েছে। এই জরিপের এই গুরুত্বটা আওয়ামী লীগের জন্য সিগনিফিক্যান্ট বলে আমি মনে করি। এখানে 4% সমর্থন পেয়েছে এনসিপি। আমি মনে করি না যে একটা নতুন দল হিসাবে 4% ভোট একেবারে কম কোনো কিছু। মোটামুটি নতুন দল হিসাবে তারা এখনও তাদের কী ধরনের রাজনীতি করবে সেটা এখনও প্রকাশ করতে পারেনি। তারা মধ্যপন্থার কথা বললেও সেটার প্রপার একেবারে মানুষের সামনে টেক্সট বুক উপস্থাপন করতে পারেনি। সেই জায়গা থেকে আগামী নির্বাচনে তারা জোট করবে নাকি এককভাবে নির্বাচন করবে সেই বিষয়ে তারা এখনও ক্লিয়ার কোনো কিছু বলতে পারেনি। কিছুটা ছন্ন ছাড়া অবস্থায়ও যে তাদের 4% সমর্থন রয়েছে একেবারে কম না। সিদ্ধান্তহীন ও নীরব ভোটার 30% তরুণ জানিয়েছেন তারা এখনও কোনো দলকে বেছে নেননি। আমি এখানেই বলার চেষ্টা করছি যে এর মধ্যে 18% তরুণ তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। নীরব ভোট রয়েছে, এই নীরব ভোটগুলো ডেভিড বার্গম্যান বলেছেন এগুলো আওয়ামী লীগের পক্ষে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তিনি বলছেন যে 9% আওয়ামী লীগের ভোটার, এই 18%-এর অর্ধেক মানে 9% ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে, তাহলে আগে জরিপে যে 10% আওয়ামী লীগের সমর্থন দেখা গেছে তার সঙ্গে আরও 9% যোগ হতে পারে। তিনি বলছেন আওয়ামী লীগের সমর্থন 19%-এর মতো এক ধরনের তিনি অনুমান করে নিয়েছেন। কিন্তু আমার অনুমানটা আরেকটু সামনে আর কি। আমি যেখানে বিএনপি জামাতের 37% ভোট দেখতে পাচ্ছি, বাকি ভোট নিয়ে আমার বড়ই সংশয় রয়েছে যে এই ভোটটা আসলে যারা সিদ্ধান্ত নেননি, এটার তো একটা সংখ্যা সব সময় থাকে, এর বাইরে যারা সিদ্ধান্ত জানাননি এর মধ্যে আওয়ামী লীগের ভোটার বড় অংশই রয়েছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ জরিপ একেবারে সহি না,
মানে জরিপ কি আপনি একেবারে জরিপই সব কিছু তা কিন্তু না, তবে জরিপ একটা গাইডলাইন। আপনি এখান থেকে অনুমান পাবেন, আপনি এখান থেকে আন্দাজ করতে পারেন যে আগামী নির্বাচনে কি হবে। আমরা দেখেছি না ডাকসু নির্বাচনের আগে শিবিরের প্রার্থীরা অনলাইনে তাদের জরিপগুলোতে কি পরিমাণ জয় জয়কার হয়েছে। পরবর্তীতে আমরা ডাকসুর রেজাল্ট দেখেছি, সেখানে শিবির আসলেই নিরূপ ঘোষ জয় পেয়েছে, সাদিক কায়েম, এস এম ফরহাদ, তারপরে জুবাইর, অন্যান্য যেসব প্রার্থী শিবিরের প্যানেল থেকে দাঁড়িয়েছেন তারা সবাই আমরা দেখলাম একেবারে 28 জনের মধ্যে 23 জনই তারা জয়লাভ করেছেন। অর্থাৎ এই জরিপগুলো আপনাকে একটা গাইডলাইন দিবে, আপনাকে একটা অনুমান দিবে। তো অনেক সময় জরিপের ফল যেটা আসে সেটা ভুল হয়েছে, কেননা আপনি জরিপ কার উপর করছেন, কোথা থেকে স্যাম্পলিং করছেন, কখন কিভাবে আপনি করছেন সেগুলোর উপরও নির্ভর করে যে আসলে আপনার এই জরিপটা কতটা আসল রেজাল্টের কাছাকাছি যাবে। তবে ইয়ুথ লিডারশিপ সেন্টার যেটা, এটার উপর আমার কিছুটা আস্থা আছে। এই প্রতিষ্ঠানটি যে র্যান্ডম স্যাম্পলিং করলেও তারা মোটামুটি স্যাম্পলিংয়ের ক্ষেত্রে সৎ থেকেছে বলে আমি মনে করি। সেই জায়গা থেকে এই জরিপটি, এবং পাশাপাশি যেহেতু এটা নিয়ে ডেভিড বার্গম্যান আলোচনা করেছেন, অবশ্যই এটার একটা সিগনিফিক্যান্ট রয়েছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।